সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার ভিডিও আমি এখনই শুরু করলাম, কারণ রান্নাঘর থেকে আমি দিনের কাজ স্টার্ট করে দিয়েছি। আমার এখানে এই দেখো, মসুর ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এখানে কুকারে ভাতের জল বসিয়েছি, কারণ রাত্রিবেলা এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আমি। এই দেখো, চাল ভেজানো হয়ে গেছে। আর ভাতটা যে বসাবো কুকারের মধ্যে, একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ইকন পাবদা মাছ খায় না, আজকে পাবদা মাছ আছে, রান্না করব পাতলা করে, যেরকম করি মূলো দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল, ওটাই করব। সৌমিক তো আবার রাত্রিরে মাছ খাবে না। আমি যে কি রান্না করব মাছের পদ আমি বুঝতেই পারি না। পাবদা মাছ রিকন খায় না, সৌমিক রাত্রিরে খাবে না, তাহলে দুপুরে ক পিস রান্না হবে তুমি বলো? আমি খুব জোর হলো সৌমিককে যদি একটা জায়গা দুটোও দিই না, তাও খাবে না। এখানে জলের মেশিনটা চলছে, তাই আওয়াজ হচ্ছে। একটা জায়গায় দুটো দিলে দুটোও খাবে না। ধরো মাঝারি সাইজের, খুব একটা বড় মাছ নয়, মাঝারি সাইজের মাছ, মানে যেটা দুটো দিয়ে খাওয়া যায়। যদি বলি তো কটা তাহলে রান্না করবো দুপুরবেলা, তাহলে মানে একটা রাত্রিরে আমার একটা, দুপুরের একটা, আর সৌমিকের দুপুরের একটা, 3 পিস মাছ ওইভাবে রান্না করা যায়। আমি তো ভাই পারি না, কারণ এক গাদা গাদা মানে এত বেশি বেশি মাছ রান্না করে এমন হয়ে গেছে না, এমন অবস্থা এখন। আমি অল্প করে মাছ রান্না করতে পারি না, তাতে স্বাদও হয় না। একবারে মাছ রান্না করলাম অনেকটা পরিমাণ, সেখানে দেখবে মাছের ঝোলের একটা আলাদা স্বাদ হয়। আমি যে কী করবো ভেবেই পাই না। এবার ইকন যখন পাবদা মাছটা খায় না, সেটাকে তো খেতে হবে। সৌমিক রাগারাগি করে, কিন্তু কি করবো বলো। এখানে মোজা কেচে ফেচে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে, ওই জন্য ডিম বার করলাম। কি করবো, বাধ্য হয়ে একটু ডিমের ঝোল করে দেবো রাত্রিবেলা। সৌমিকও খেতে পারবে রুটি দিয়ে ডিম। আর আজকে একটুখানি খেসারির শাক আছে, ওই শাকটা রান্না করব, যেটা ঘাসের মতন ছোট ছোট ডগগুলো ভেঙে নিতে হয়, ওই শাকটা আজকে রান্না করব। ঠান্ডাটা কাল অবধি ছিল মোটামুটি, আজকে আর একদম ঠান্ডা নেই। গায়ে এটা মানে বেকারি জড়িয়ে রেখেছি। আমি যখন রান্নাঘরে ঢুকবো না, মানে খুলেই রেখেছিলাম, আবার যখন এলাম গায়ে দিলাম, কিন্তু এটা খুলেই রাখবো। সেরকম একটা ঠান্ডা নেই। ঠান্ডা সেরকমভাবে পড়বে কি না কে জানে, বোঝা যাচ্ছে না। আর এখন না আমার ভিডিও একটু মানে ধরো একদিন দিচ্ছি না, এরকম করে করছি কেন, সামনে রিকনের ফেব্রুয়ারিতে আর কি ফাইনাল এক্সাম, ক্লাস 9-এর ফাইনাল এক্সাম, মানে বুঝতে পারছি একটু টাফ। ওকে না ধরে 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 বলে 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 করাতে হচ্ছে। এবার এখনও সেই ম্যাচুরিটি আসেনি জানো, যে আমাকে ভালো করে পড়তে হবে, ভালো পার্সেন্টেজ আনতে হবে। ও খালি বলছে ও হয়ে যাবে হয়ে যাবে, এত ক্যাজুয়াল হলে হয় না। ও ক্লাস 8-এর সঙ্গে ক্লাস 9টা গুলিয়ে ফেলছে। তো আমাদের তো এক্সপিরিয়েন্স আছে, আমরা তো বাবা মা। বাবাদের কথা ছাড়ো, ওরা অত মাথা দেয় না, খালি রেজাল্টটা দেখেই চেঁচামেচি করবে। কিন্তু আমি যতক্ষণ আছি আমি না পারি না, আমি একটু বেশি সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করি। রিকন বলে তো তোমার মতন এফোর্ট কেউ দেয় না মা। আমি যখন দিই তাহলে তোকে তো সেটা পালন করতে হবে। জানি না, আমি যে কোনো জিনিসে যেটুকুনি করবো না, একদম মন দিয়ে করব। যেটুকুনি আমি জীবনে যা কাজই করেছি, যে পরিশ্রমই করেছি, সেটা মন দিয়ে করেছি। ওই কিছুটা করলাম আর করলাম না। আর এই ভিডিও যে গ্যাপ যাচ্ছে না, আমার ভালো লাগছে না। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে গ্যাপ, মানে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো রাখছি এখন, রিকন স্কুলে বেরিয়ে যাক, তারপরে আসবো ভিডিওতে। রান্না বান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে, রিকনও স্কুলে বেরিয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। আর আমি এই ঘরে এসেছি কারণ এই যে সৌমিকের এই শীতের জামা কাপড়গুলো কাঁচা হয়েছে, সেদিনকে দেখালাম যে ছাদে মেলছিলাম। এবার সেগুলো এইখানে তুলবো, ওই জন্য এলাম। বাবা চারিদিকে যেন আলো আলো আলো, এইছে আলোর বিপরীতে তাকালে ওরকমই লাগবে। তো সেইগুলো তুলতে আসলাম। তো এইবার আবার রিকনের ঘরের ভাবছি চাদরটা চেঞ্জ করে নিই, কদিন চেঞ্জ করা হয়নি। মায়াদি আজকে তাড়াতাড়ি এসে গেছে, কারণ অন্য বাড়িতে না বললো কি মেয়ে জামাই সব আসবে, বললো বৌদি দেরি হবে না হলে ওই বাড়িতে কাজ করতে গেলে। ফোন করলো যে বৌদি তোমার হয়ে গেছে, তাহলে আমি চলে আসছিলাম। আমার হয়ে যায় সময়, তুমি চলেই আসো বাবা, মুছে টুচে দিয়ে যাও, তারপরে যা আবার দেখা যাবে। রিকনের ঘরের চাদরটা চেঞ্জ করে দিই।
এই যে রিকনের ঘরের চাদর চেঞ্জ করা হয়ে গেছে, বেশ ভালো লাগছে এবার দেখতে। এবার সৌমিকের এই জামা কাপড়গুলো তুলে দেবো ওয়ার্ড্রপে, আর এই চাদরগুলো মেশিনে দিয়ে দেবো। ব্যাস, মায়াদি এবার মুছে নেবে। এরপরে আমার স্নান হয়ে গেছে। আমি এখন রসুন আছে, রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ তোমরা জানো আমি রসুন ছাড়িয়ে একবারে রেখে দিই। তো এত হাওয়া দিচ্ছে এদিকটা করে, ওই জন্য উঠে এবার এটা বন্ধ করতে হবে, নাহলে রসুনের সমস্ত খোলা না সমস্ত ঘরে চলে আসবে। আর মায়াদির তো আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, ঘরদোরটা পরিষ্কারও আছে। তো এরপরে ভাবছি একটুখানি বেগুনের ভর্তা বানাবো, যেটা পোড়া মানে বেগুন পোড়া না, বেগুনের ভর্তা। এটা বেগুনটা সেঁকে করতে হয়, দেখি ট্রাই করে দেখি, কারণ সৌমিক তো দেরি করে আসবে, ওই জন্যই এই কাজগুলো করেই রাখি। তো রসুন ছাড়াতে কিন্তু আমার অনেকটাই টাইম লাগে, এখন সবটা মনে হয় হবে না, তা রেখে দিই, যতটা হচ্ছে বাকিটা আমি সন্ধ্যাবেলা আবার করে নেব। কাচাকুচি হয়ে গেছে, এবার এই যে কিছুটা জিনিস আমি এখানেই মেলে দিই। আর 5টা চাদর কাচা হয়েছে আজকে, 5খানা চাদর ছাদে গিয়ে মেলে আসি। মেন হচ্ছে চাদরটার জন্য, কারণ জামা কাপড় তো এই তো কাচলাম, খুব একটা জামা কাপড় হয়নি। 2টো নাইটি আমার ছোট বারান্দায় মেলেছি, আর এই একটা নাইটি এখানে মেলে দেবো, কারণ 5টা চাদর মেলবো তো অনেকটা জায়গা লাগবে। ছাদে হয়েও আবার সিঁড়ির দড়িতে মেলতে হবে। সৌমিক এখনো আসেনি, আমি ততক্ষণ এই কাজগুলো করে নিই, আর দেখাচ্ছি তোমাদের কি করেছি। একটুখানি এই দেখো, বেগুন পুড়িয়েছি, তাওয়াতে পুড়িয়েছি আজকে, পুড়িয়ে এখানে শুকনো লঙ্কা, রসুন আর এই পেঁয়াজ ভর্তা করব আজকে। আর এই যে ধনে পাতা দেবো, ভিজিয়ে রেখেছি। ভাত আমার হয়ে গেছে, চলো আমি তাড়াতাড়ি করে ছাদে মেলে দিয়ে চলে আসি, আবার সৌমিক চলে আসবে। যে এখানে আছে 5টা চাদর। তো বন্ধুরা, এখন আমাদের লাঞ্চের টাইম। এই যে বেগুন ভর্তাটা করেছি, দারুণ খেতে হয়েছে, সৌমিক তো বললো। আর এখানে আছে লঙ্কা ভাজা, এটা কিসের জন্য বলো তো? এই যে খেসারির শাকটা খাবো বলে। কুমড়ো ভাজা করেছি, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর আজকের হয়েছে পাবদা মাছ, পাতলা করে ঝোল ধনে পাতা দিয়ে। লাঞ্চ টাঞ্চ সবার কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে, এখন কটা বাজে? 2:45 বাজে। আস্তে আস্তে দেখো পুরো রোদ্দুরটা চলে যায়। একটু যে বসবো, আর শ্যাম্পু করেছি না, চুলটা শুকিয়ে গেছে। আর এই যে এই এত ফল এখন আমায় খেতে হবে, আমি এত ফল খেতে পারবো না। সৌমিক খেয়েছে, এত খেতে পারবো না, যতটা খাই খাবো, তারপর রেখে দেবো। মিষ্টি আছে এগুলো। ব্যাস, বিকেলবেলা আবার ইচ্ছা হয়েছে একটু স্ন্যাক্স খাবে, ওই জন্য একটুখানি চিকেন পকোড়া বানাচ্ছি, তাই দিয়ে বিকেলে স্ন্যাক্স হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটুখানি সন্ধ্যেবেলা মুখটা ধুয়ে মুখে ময়শ্চারাইজার লাগাচ্ছি। আর রিকনে স্যার এসেছেন, রিকনকে পড়াচ্ছে, আমরাও কফি খেলাম, স্যারকেও কফি দিলাম। রিকন স্কুল থেকে এসে ভাত খেলো। আর এরপর আমি একটুখানি চুলে হেয়ার ভাইটালাইজারটা লাগিয়ে নিই, না রুট কেয়ার সলিউশনটা লাগাবো। ভালো লাগছে না কিছু, কি জানি কেন মাঝে মাঝে এরকম হয়, জানো তো আমার এরকম হয় হঠাৎ হঠাৎ করি, মনটা না ভীষণ অশান্ত হয়ে রয়েছে। আইব্রো করতে হবে, ভালোও লাগছে না পার্লারে যেতে,
তারপরে একটু পেডিকিউর করাতাম, তার জন্য পার্লারে যাওয়ার দরকার, কিন্তু বাড়ি থেকে আমার বেরোতেই ইচ্ছা করছে না। এখন রুট কেয়ার সলিউশনটা লাগিয়ে নিই, এটা আমার প্রতিদিনের এখন অভ্যাস হয়ে গেছে সন্ধ্যাবেলায়। এটাতে চুলটা বেশ ভালোই আছে জানো তো। তোমরা কে কে আমার কথা শুনে এটা ইউজ করেছো আমাকে একটুখানি জানিও যদি করে থাকো। আর এই যে মাখা হয়ে গেছে, এখন আমি কাঠের কোম্প দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি চুলটা, পরে বাঁধবো, কারণ এটা শুকিয়ে যাবে তারপরে বাঁধবো। ছাদে যে 3টে চাদর মেলেছিলাম একটাও আনা হয়নি। বিকালে সৌমিককে বললাম, ও আনলো না, গিয়ে আনলো না। রিকনকে স্কুল থেকে আসার পর অর্ডার করছে, বললাম থাক তুই স্নান করতে ঢোক, আমি নিয়ে আসবো পরে। তারপর আর খেয়ালই ছিল না, তো চাদরগুলো গিয়ে নিয়ে আসি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। তবে ক্যামেরায় যতটা অন্ধকার লাগছে অতটা কিন্তু অন্ধকার ছাপটা লাগছে না, কারণ এই দেখো লাইট জ্বলছে। ক্যামেরায় যেন একটু বেশি অন্ধকার লাগছে। আর এই সিঁড়ির দড়িতে 2টো মেলেছি চাদর। সৌমিক আর রিকনের জন্য 2টো টুপি অর্ডার করেছিলাম। সৌমিক বলছিল ও সকালবেলা যখন এতে যায় না স্কুটি নিয়ে অফিসে, তখন খুব অসুবিধা হয়। ঠিক আছে আমি একটু খুঁজে নিয়ে তোমার অর্ডার করে দিচ্ছি বলে রিকন আর সৌমিকের একই জিনিস অর্ডার করেছি। এই যে এক হচ্ছে এই টুপি, আর হচ্ছে গলার নাক দিয়ে ঢাকা একদম। এই দুটো, এইটা একটা সেট সৌমিকের, আর রিকনেরটা হচ্ছে নেভি ব্লু। 2 রকম কালার, একই রকম। এগুলো খুব গরম ভেতরে, এই যে দেখো উল্টো, ভীষণ গরম হবে। তবে একটু জলে ধুয়ে দিলে ভালো হতো। আমার একটুখানি এইসবে আছে, হুট করে যে কোনো জিনিস এগুলো কিনে নিয়ে মাথায় মুখে দেওয়াটা ঠিক না। সৌমিক শুনবে না, কালকে ইউজ করবে, তো করুককে। তো আমার জন্য আমি একটা অর্ডার দিয়ে দেবো, দেখি মেয়েদের কি আছে। ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমি ফ্লিপকার্ট থেকে খুব একটা শপিং করি না, এমনিতে কোনো জিনিস শপিং আমি ওইসব করিই না। আমি ওই ধরো মেকআপের জিনিস হলে নাইকা, আর খাবার দাবারের জিনিস হলে অ্যামাজন, ব্যাস গ্রসারি। এমনিতে আর কিছু আমি অর্ডার করি না অনলাইনে। তো চলো এখন রাখি। দেখলে তো একাই ছাদে গেলাম, সব কিছু তুলে নিয়ে চলে আসলাম। আমার কাছে কোনো ব্যাপার না, আস্তে কথা বলছি কারণ রিকনকে পড়াচ্ছে ওই ঘরে, আর আমি তো ডাইনিংয়েই বসে আছি ওই জন্য। তো চলো চুলটাকে খুলে দিই, নাহলে এটা এখন মেখেছি তো ভিজে রয়েছে। চলো চাদরগুলো ফেলে রেখে লাভ নেই, এক এক করে আমি ভাঁজ করে নিই, কারণ যত ঘরে পড়ে থাকবে তত জড়োই লাগবে, আরও বেশি ঘরদোর নোংরা লাগবে। এমনিতেই শীতের জামা কাপড়ের কম্বলে ব্ল্যাঙ্কেটের সমস্ত ঘরদোর যেন একদম বোঝা হয়ে রয়েছে, ফাঁকা ফাঁকা মতন মনে হচ্ছে না। 3টে চাদর মানে বিকেল নিয়ে চলে আসলেই ভালো হতো, কারণ এমন হলো না পুরো স্যাঁত করছে 3টে চাদরই। মনে হচ্ছে একটু ভালো কটকটে রোদ্দুরে দিলে ভালো হতো। তোর আবার কে কালকে দেয়, আমি এই ভাঁজ করে আবার রেখে দিই, দেখা যাবে। এমনিতে শুকিয়ে গেছে, শুধু একটু শিশিরে বা শীতের জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর কিছুই না। আর ওই যে তখন বললাম দুপুরে আমার সমস্ত রসুনগুলো ছোলা হয়নি, বিকেলে কিছুটা বাকি ছিল, ওই এখন মানে করে ফেলছি। ওই যে কাজ ফেলে রাখলেই বলে না পড়ে থাকে, দরকার কি।
আর এখানে কিছু আমি পালং শাক, শীষ পালং এটা কেটে রাখছি, কারণ সকালবেলা রিকনকে তাহলে আমি সবজিটা করে দিতে পারবো, কারণ সকালবেলা কেটে কুটে তারপরে রান্নাটা করা কিন্তু খুব টাফ হয়ে যায়। ওই জন্য সমস্ত সবজিপাতি কেটে কুটে অন্তত চচ্চড়িটা রেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্না করে ওকে দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, আমার এদিকে সবজি কাটা হয়ে গেছে। এই হচ্ছে বেগুন, পটল, একটুখানি ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটা না নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য দিয়ে দিলাম। রয়েছে আরও ক্যাপসিকাম রয়েছে, মূলো দিয়েছি, এই দেখো, এই হচ্ছে মূলো, গাজর, আলুটা খালি দিইনি, আলুটা কালকে বানাবো, আর কিছু দিইনি। আর এখানে হচ্ছে শীষ পালং। শীষ পালংটা না খেতে খুব ভালো লাগে, আর একটু যদি বড়ি থাকে বড়িতে আরও ভালো লাগবে খেতে। এই যে আমাদের দোকান থেকে যে এনেছিল, এই দেখো, এই যে মিয়ামর সৌমিক, এইবার এই কেকটা ক্রিসমাস কেক হিসেবে এসেছে, খুব ভালো খেতে, তোমরা এটা ট্রাই করতে পারো, কারণ খুব ভালো খেতে। আমার যে কোনো একটু চকলেট ফ্লেভারে খেতে বেশি ভালো লাগে। যেটুকুনি ছিল রিকনকেও দিয়েছি, রিকনের রুমে বসে খাচ্ছে, আর আমি এটা খাচ্ছি। রাত্রে শুধু রান্না বলতে সৌমিকের জন্য রুটি ভাজবো, আমার মেখে রেডি করা আছে। এই যে ডাব্বাটাই দেখছো, এই যে সকালবেলা আটা মেখে রেখে দিয়েছিলাম, এটা করা আছে, এটা খালি ভেজে দেবো সৌমিককে, তাহলেই হয়ে যাবে। আর বেগুন, আজকে না নতুন রকমের একটা বেগুন ভর্তা করেছি। নতুন রকম বলতে আমার প্রসেস, আমি অত মানে মোবাইলে সার্চ করেও দেখিনি, বা তোমার বেগুন পোড়া যেটা সেরকমও না, একদম নতুন রকমভাবে করেছি আমার মতন করে, খুব খেতে ভালো হয়েছে। এর পরের দিন আরেকবার করব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা এটা একটু ট্রাই করে দেখো এরকমভাবে, মানে আমি যেরকমভাবে করেছি সেরকমভাবে ট্রাই করে দেখো, দারুণ দারুণ খেতে হয়েছে। আর কিচ্ছু লাগবে না, সত্যি মাছ মাংস টাংস সব ভুলে যাবে, এত ভালো হয়েছে। যারা একটু এই ধরনের খাবার ভর্তা টর্তা খেতে ভালোবাসো। তো এই যে রিকনকে এখন নাইট ক্রিম আমি একটু লাগিয়ে দিতে আসলাম। ওকে একা একা যদি মাখতে বলি না, কিছুতেই মাখবে না, নিজের হাতে কখনো মাখে না, ওর নাকি হাত চটচট করে। যদিও এই ময়শ্চারাইজারটা একদমই চটচটে না। আর এই মোবাইলটা নিয়ে নেবো বলেছি বলে দেখো মুখ চোখটা কীরকম করে মায়া করে আমাকে বলছে। অ্যাকচুয়ালি নিজের কাজটা নিজে করে নিলেই হলো, কিন্তু মোবাইলটা একটুখানি যদি রাত্রিবেলাটা না দেখে, আমি ওটাই ভয় পাচ্ছি যে রাত্রেও একা একা শোয়ে মোবাইল দেখে না, তো ওটাই ওর কাছে কথাটা বলছি। আর এই টাইমগুলো না আমি আমার মাকে খুব মিস করি। আসলে মা যখন থাকতো তখন, মানে মায়ের কাছে আমি যখন আগে ছিলাম অবিবাহিতকালে, অনেক বড় বয়স অবধি মা আমাকে এরকমভাবে যত্ন করতো। সেই জিনিসটা আমি এখন আমার ছেলের সঙ্গে করি। মায়েরা এরকমই হয়, মানে বলি না, মায়ের সাবস্টিটিউট কেউ হয় না। তা যতদিন আছে মা বাবাকে অন্তত একটুখানি যত্ন করো, একটু আনন্দে রাখো। মা বাবার মতন মূল্যবান সম্পদ পৃথিবীতে কিছু হয় না। আর তার সঙ্গে হচ্ছে মা আর ছেলের ভালোবাসা, মা ছেলে বেশি ভালোবাসাটা হয় দেখবে, আর বাবার সঙ্গে মেয়ের হয়। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। রিকনকেও একটুখানি ক্রিম টিম আমি এখন রাত্রিরে লাগিয়ে দিই। ওকে নিজেকে দিলে না, ও নিজে একদম লাগায় না, ওই জন্য আমি সবসময় মাখিয়ে দিই। আর এই যে সেটাফিলটাই মাখছে, ওটাতে বলে ওর বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে, স্কিনটাও বেশ ভালোই থাকে, ওরও ভালো লাগে। তো চলো, হ্যাঁ, ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, আর বেশি বাড়াচ্ছি না। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিওগুলো খুব বেশি করে দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি কিছু বক্তব্য থাকে নিশ্চয়ই বলো। আর বলেছি অন্য আরেকদিন যখন ভর্তাটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো হয়েছে। রিকন আজকে মিস করে গেলি ভর্তাটা, ও শুধু ডিমের ঝোল দিয়েই খেয়েছে। আর সৌমিক তো দুবেলাই খেলো ভর্তাটা, আর একটুখানি আছে, কালকে খেয়ে নেবো আমি। তো চলো, রাখছি এখানে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভীষণ ভালো থেকো।